লাইভ চলতেছে অলরেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تعالى وقل ربي زدني علما। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে মদিনা ইসলামিক সেন্টারে, ইসলামিক দাওয়া সেন্টারে জ্ঞানার্জনের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত, এখন মাগরিবের পর থেকে আবার এশা পর্যন্ত জ্ঞানার্জনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করছেন। যে মহান আল্লাহ তাআলা এই তৌফিক আপনাদেরকে দিয়েছেন, তার শিখানো ভাষায় শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত, যে রিসালাত, এই দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন, সেই দায়িত্বকে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের অনুষ্ঠানের বিশেষ একটি দিক হচ্ছে আমাদের ইসলামিক সেন্টারে আমাদের অনেক দিনী বোনেরা এসেছেন। তারাও আমাদের সাথে জ্ঞানার্জনের জন্য অংশগ্রহণ করেছেন। যারা এসেছেন আমাদের বোনেরা, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম মর্যাদা দান করুক, আমিন। তাদের এ মদিনাতে জ্ঞানার্জনের এই পথকে আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করুন, জান্নাতের পথ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং আপনারা যারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে এসেছেন জ্ঞানের জন্য, দিনের জ্ঞানার্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন, আপনাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুক, আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা সুখময় করুক, আপনাদের সন্তানদেরকে নেক সন্তানে আল্লাহ তাআলা পরিণত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত সপ্তাহে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে যে উসুলুস সালাসা, একটি অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে, যে গ্রন্থের লেখক হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুক, আমিন। তার এই লেখা বইটি অনেক উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন। তার মধ্যে অন্যতম একটি ব্যাখ্যাকারী হচ্ছেন ফজিলাতুশ শেখ ডক্টর আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহ, মসজিদ নববীর ইমাম খতিব, যার সম্পর্কে আপনারা জানেন যে ওনার অন্যতম একটি দিক হচ্ছে যে উনি জ্ঞানের জগতের অন্যতম একজন ব্যক্তিত্ব মসজিদ নববীর সকল ইমামদের মধ্যে, আলহামদুলিল্লাহ। এবং জ্ঞান প্রচারের জন্য আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে কবুল করেছেন। মসজিদ নববীর কোরআনের হালাকা, মুতুনের হালাকা নিজে মুতুন লিখে গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং গোটা পৃথিবী থেকে এই মুতুন মুখস্থ করে তারা আবার উমরা করার সুযোগ পায়, এদেশে আসার সুযোগ পায়। এবং মদিনা ইউনিভার্সিটিতে, সৌদি আরবের সমস্ত ইউনিভার্সিটিগুলোতে কবুল হওয়ার জন্য এই মুতুনের এখন বিরাট গুরুত্ব রয়েছে, আলাদা নাম্বার আপনাকে দিচ্ছে। অন্যান্য সাবজেক্টে আপনি যে নাম্বার পেয়েছেন সেটা তো আছেই, কিন্তু মুতুনের জন্য আলাদা নাম্বার। কারণ আল ইলমু মা হুয়াল হিফজ, ইলমটা হচ্ছে যেটা আপনি মুখস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। তো তিনি ব্যাখ্যা করেছেন এই উসুলুস সালাসা, এই বইটির ব্যাখ্যা তিনিও করেছেন অন্যান্য উলামায়ে কেরামদের মতো। আর তার বইটির নাম হচ্ছে তাইসিরুল উসুল শরহু সালাসাতিল উসুল। তাইসিরুল উসুল মানে পৌঁছার ক্ষেত্রে এটা খুব সহজ। এটা হলো শরহে সালাসাতুল উসুল, যে উসুলুস সালাসা যে বইটি আছে, বইটির ব্যাখ্যার ক্ষেত্রে পৌঁছতে গিয়ে খুব সহজ। এটা এর মানে তিনি খুব সহজভাবে এই উসুলুস সালাসা, এই বইটির, এই গ্রন্থটির ব্যাখ্যা করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমার খুবই ভালো লেগেছে তার ব্যাখ্যাটি, এজন্য আমি বইটি পছন্দ করেছি। আপনাদের সামনে আমি এই ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ। যে কয়েকটি ক্লাস হোক না কেন, যে কয়েকটি ক্লাসের প্রয়োজন হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এজন্য এই মাগরিবের পরেই আলোচনাটি শুরু হয়। সাধারণত যারা এই লাইভের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনারা অবশ্যই মদিনা থেকে প্রচার করা এই বিশুদ্ধ জ্ঞান চর্চার সাথে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর যে আমাদের মসজিদ নববীতে আমাদের ফজিলাতুশ শেখ ডক্টর হারুনুর রশিদ
তিনি মসজিদে নববীর খুতবাকে নামাজের পরে সরাসরি অনুবাদ করছেন, চমৎকার অনুবাদ। সেটা আপনারা অনেকেই নামাজের পরে অংশগ্রহণ করেন এবং করবেন, সেটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। চমৎকার আলোচনা করেন এবং মাগরিবের পরেও তিনি আলোচনা করেন, বিষয়ভিত্তিক আলোচনা করেন। তার আলোচনা অত্যন্ত জ্ঞানকর্ম, তথ্যবহুল। আপনারা সেগুলো নিজেরা অংশগ্রহণ করবেন এবং হাজিদেরকে, মদিনার বিভিন্ন দিনী ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন এবং সেগুলো রেকর্ড হয়ে যখন আপনাদের কাছে পৌঁছে যায় সেগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। এটি আপনাদের উপর অবধারিত একটি বিষয়, এটাকে সহজ মনে করলে উচিত হবে না। কেননা আমরা এই বইয়ের মধ্যে যেটা পড়েছি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এই বইটি শুরুতেই আলোচনা করেছেন যে ইলাম রাহিমাকাল্লাহ, তুমি জেনে রাখো, একজন ছাত্রকে বলতেছেন, তুমি জেনে রাখো, জ্ঞানার্জন করো, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমার প্রতি দয়া করুক। এরপরে তিনি কি বলেছেন যে 4টি বিষয়ে জ্ঞানার্জন করা ওয়াজিব, অবধারিত। এর মানে 4টি বিষয়ে জ্ঞানার্জন আমাদেরকে করতে হবে। পুরুষ নারী, ছোট বড়, ধনী দারিদ্র, ক্রেতা বিক্রেতা, চক্ষুষ্মান অন্ধ, সকল মানুষকেই, দুর্বল এবং সুস্থ অসুস্থ সবাইকে এই 4টি বিষয় জানা দরকার। কি? 1 নম্বর জ্ঞানার্জন করা। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে। এটা হলো জানা, আপনাকে জানতে হবে। সারা জীবনের কাজ একটাই, আপনি এটা জানবেন। 2, এর উপর আমল করতে হবে। 3, দাওয়াত দিতে হবে। 4, দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই বিষয়টা আমরা গত সপ্তাহে জেনেছি, এই বই থেকে জানি নাই, আলহামদুলিল্লাহ। তো সুতরাং এগুলো আমাদের জানা দরকার। জ্ঞান ব্যতীত আমাদের জীবনের পরিশুদ্ধ হবে না, আমাদের জীবনের সংশোধন হবে না। আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই যে জীবনে যখনই জানি তখনই পরিবর্তন ঘটে, আলহামদুলিল্লাহ। যখন জ্ঞান থেকে বিচ্ছিন্ন থাকি তখন জীবনে অন্ধকার নেমে আসে। এই জন্য জ্ঞান চর্চার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। তো আজকের আলোচনার বিষয় কি এই বইটি থেকে? সম্মানিত লেখক হাফিজাহুল্লাহ, আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, তিনি এই ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে তিনি জ্ঞানার্জনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। যখন আমরা আলোচনা শুনলাম যে আল ইলমু 4টি বিষয় জানার মধ্যে প্রথম বিষয় হলো জ্ঞানার্জন করা, তো এই ব্যাপারে আলোচনা করার পরেই তিনি এই বিষয়ে কথা বললেন যে জ্ঞানার্জন করার যে ফজিলত, গুরুত্ব, এই ব্যাপারে তিনি 2-3 পৃষ্ঠা লিখেছেন। আলহামদুলিল্লাহ। এখানে তিনি তুলে ধরেছেন আমাদের সালফে সালিহিনদের কাছে জ্ঞানার্জনের গুরুত্ব কতটুকু ছিল, তারা কিভাবে জ্ঞানের জগৎকে গুরুত্ব দিতেন, কিভাবে তারা জীবনযাপন করতেন, এই বিষয়টি তাদের কাছে দুনিয়াতে কতটুকু গুরুত্ব ছিল, এই ব্যাপারটি তিনি সম্মানিত ইমাম খতিব তিনি তুলে ধরেছেন তার এই তাইসিরুল উসুল শারহে সালাসাতুল উসুল এই গ্রন্থের মধ্যে। তো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য পছন্দ করেছি। আপনারা মন দিয়ে শুনবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে বলবার জন্য তৌফিক দান করেন, আমিন। এরপরে আমরা সবাই, আমাদের দিনী বোনেরা যারা আছেন তারা সহ, আমাদের সন্তানরা সহ আমরা যেন এর উপর আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত লেখক তিনি বলছেন যে একজন মানুষ, আল ইলমু আফদালু মা উমিরাত বিহিল আওকাত ওয়া খায়রু মা উনফিকাত ফিহিল আনফাস। তো একজন মানুষ তার জীবনে যত সময় ব্যয় করে তার মধ্যে আফদল, সবচেয়ে উত্তম যে সময়টা ব্যয় করে সেটা হচ্ছে তার জীবনকে ইলমে দ্বীন অর্জনের জন্য যে ব্যয় করে, এই সময়টা হচ্ছে তার জীবন উত্তম সময়, সুবহানাল্লাহ। এবং একজন মানুষ তার নিজের এই যে জীবনটা যে আনফাকাত ফিহিল আনফাস, তার জীবনটাকে সে খরচ করছে, তার জীবনকে সে খরচ করছে। তো এখন এখানে উত্তম যে জীবনটা ব্যয় করতেছে, উত্তম জীবনটা যেখানে খরচ করতেছে, ব্যয় করতেছে, বলছে এটা হলো ওই ইলমের জন্য যেটা ব্যয় করতেছে এটাই উত্তম, সুবহানাল্লাহ। এটা ছিল একটি অবস্থা যে কিভাবে তারা ইলমটাকে দেখেন। এবার তিনি বলছেন যে ওয়াসসায়ু ফি তালাবিল ইলম, ইলম দ্বীন অর্জনের গুরুত্ব এবং সালাফদের কাছের গুরুত্ব কি, এটা বোঝাতে গিয়ে তিনি বলছেন ওয়াসসায়ু ফি তালাবিল ইলম লিমারিফাতিল্লাহি ওয়া মারিফাতি নবিয়িহি ওয়া মারিফাতিদ দ্বীন, ইলমে দ্বীনের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা, সাধনা করা। সে ইলমটা কি? আল্লাহকে জানা, আল্লাহ রাসূলকে জানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর দ্বীনকে জানার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো, বলছেন মিন আজাল্লিল ইবাদাত, ইবাদতের জগতে এটা হচ্ছে আজাল, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান একটি ইবাদত। সুবহানাল্লাহ, এটি ইবাদত। এই যে আপনারা আসছেন, আপনারা যদি ঘরে বসে থাকতেন অন্য ইবাদত নিয়ে, জিকির আজকার নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে, এরপরে তাসবিহ তাহলিল নিয়ে যদি বসে থাকতেন, তার চাইতে এই যে ইলমে দ্বীন অর্জনের জন্য আপনারা এসেছেন, এটা অধিক উত্তম। এটা হচ্ছে আজাল্লুল ইবাদাত, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিষয়টি এভাবে গুরুত্ব দিতে হবে। এরপর তিনি ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি এর একটি কওল, এর একটি উক্তি নিয়ে আসলেন যে মা উবিদাল্লাহু বিশাইইন আফদালা মিনাল ইলম, ইলমের চাইতে অন্য কোনো কিছু নেই যা দ্বারা একজন বান্দা সে আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ, ইলমের চাইতে উত্তম আর কিছু নেই যা দ্বারা একজন বান্দা আল্লাহর ইবাদত করে। এর মানে আপনি ইলম দ্বারা, ইলমে দ্বীন অর্জন করে এই যে ইবাদত করতেছেন, এটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মহব্বতের একটি ইবাদত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তলাবুল ইলমি আফদলুল আমাল লিমান সাহহাত নিয়াতুহু, ইলমে দ্বীন অর্জন এটা হচ্ছে আফদলুল আমাল, অধিক উত্তম আমল। তবে শর্ত হলো যে ব্যক্তি নিয়তকে শুদ্ধ করে। সুবহানাল্লাহ, নিয়তটা শুদ্ধ থাকতে হবে। যে আমি এই যে মদিনা ইসলামী সেন্টারে আপনি আসলেন, মসজিদে নববীতে আমাদের ডক্টর হারুনুর রশিদ সাহেবের দর্শে আপনি গেলেন, এভাবে অনেক উলামায়ে কেরামদের আলোচনা শুনেন, এমনকি আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনি ইলমে দ্বীন অর্জন করতে পারেন ঘরে বসে। কিন্তু সিহহাত, নিয়তটা থাকতে হবে যে বিশুদ্ধ, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করছি এবং আমার দ্বারা যেন মানুষের উপকার হয়, আমার ভিতর থেকে যেন এই অন্ধকার দূরীভূত হয়, পাশাপাশি অন্যের ভিতর থেকে যেন অন্ধকার দূরীভূত হয়, এই বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। আমি জানার জন্য করছি, অনেকে ইলমে দ্বীন অর্জন করে ঝগড়াঝাটি করার জন্য, মানুষের সাথে বাহাদুরি দেখানোর জন্য, এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম কাজ। এগুলোর মাধ্যমে আপনার জীবন ধ্বংসস্তূপে পরিণত হবে, নাউজুবিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিভাবে ইলমে দ্বীন অর্জনকে দেখতেন, তিনি বলছেন যে আল ইলমুশ শারঈ, ইলমুশ শারঈ হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে হায়াতুল কুলুব, অন্তরের জীবন। অন্তরের কি বলুন? জীবন। ইলমুশ শারঈটা কি বলেন তো? হায়াতুল কুলুব, অন্তরের জীবন। এই যে আমাদের অন্তরটা আছে না, এটা কখনো জীবিত থাকে, কখনো মারা যায়। এটা হয়তো আপনারা বুঝেন না। জীবিত থাকে কখন? এই অন্তর দ্বারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় পরিপূর্ণ থাকে অন্তর, এই অন্তর যখন আল্লাহ নিকটবর্তী হয়, অন্তর যখন আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়, তখন অন্তরটা জীবিত থাকে। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর জীবিত হয়। আর অন্তর মারা যায় কখন? যখন আল্লাহর স্মরণ থেকে আপনি উদাসীন, আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে আপনি উদাসীন, অন্তরের ভিতরে আবর্জনা, অন্তরে ময়লা আবর্জনা, পাপ, পঙ্কিলতা, এগুলো দিয়ে যখন অন্তর পরিপূর্ণ হয়, আপনার জিকির ভালো লাগে না, তখন আপনার গান বাজনা ভালো লাগে, এর মানে আপনার অন্তর মারা গেছে। অন্তর এখন আর জীবিত নেই, অন্তর মৃত। নামাজে যেতে ভালো লাগে না, কোরআন এবং হাদিস শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, এর মানে কি? আপনার অন্তর এখন মারা গেছে। আর হায়াতুল কুলুব, ইলমে দ্বীন অর্জন, এটা হচ্ছে অন্তরের জীবন। এর মানে যত বেশি ইলমে দ্বীন অর্জন করবেন, যত বেশি জানবেন, তত বেশি আপনার অন্তর জীবিত থাকবে, সুবহানাল্লাহ, সুস্থ থাকবে। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর। এরপরে বলছেন অনূরুল বাসাইর, দৃষ্টি শক্তির আলো। এই যে আমরা চক্ষু দিয়ে দেখি, এই দেখা সেই দেখা নয়।
নূরুল আবসর, আমাদের অন্তর্দৃষ্টি আছে একটা। এই দৃষ্টির আলোটাই হচ্ছে ইলম, জ্ঞান। জ্ঞান যত বৃদ্ধি পাবে আমাদের, তত বেশি আমাদের জীবনের দৃষ্টি শক্তি, জীবনের সিদ্ধান্ত সবকিছুই আমাদের সুদৃঢ় হবে, শক্তিশালী হবে, সঠিক হবে। আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়াশিফা উস-সুদূর, অন্তরের প্রতিষেধক। সুবহানাল্লাহ। অন্তরের যত ব্যাধি আছে, রোগ ব্যাধি আছে, এগুলো দূরীভূত হওয়ার জন্য কোনো ঔষধ, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা দিয়ে আপনাকে ভালো করতে পারবে না। এটা ভালো করার ঔষধ হচ্ছে ইলমুশ শরঈ, আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান, দ্বীন সম্পর্কে জ্ঞান। এগুলো দ্বারা আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এগুলো হচ্ছে প্রতিষেধক। আলহামদুলিল্লাহ। এখন এইগুলো থেকে দূরে থেকে আপনি আপনার জীবন দ্বারা কতটুকু আপনার নিজের কল্যাণ করতে পারবেন, নিজের স্ত্রী সন্তানদের কল্যাণ করতে পারবেন, কোরআন হাদিসে আসে নাই। কোরআন এবং হাদিসে আসে না এগুলো কথা, বরং ক্ষতি হবে। কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জন থেকে যতটুকু দূরে থাকবেন ততটুকু ক্ষতি হবে। এই বিষয়টি মনে রাখবেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, আমিন। কেননা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এর মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়। আপনি কিভাবে আল্লাহর ইবাদত করবেন? আপনি ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। ইলমুশ শরঈ জ্ঞান লাগবে, ওই জ্ঞান দ্বারা ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন। এই জ্ঞান দ্বারা আল্লাহর জিকির করা হয়, আল্লাহর তাওহীদকে প্রকাশ করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। এভাবে এই জ্ঞানের মাধ্যমে করা হয়। সুবহানাল্লাহ। দেখেন জ্ঞানকে কিভাবে তারা গুরুত্ব দিতেন। অন্যান্য ইবাদতের চাইতে জ্ঞানকে কিভাবে তারা দেখতেন, যেটা তো মূল। এই জ্ঞান ছাড়া তো হবে না। আমাদের সমাজগুলোতে বেদাত, শিরিক কেন? কারণ আমাদের সমাজগুলোতে জ্ঞান চর্চা নেই। জ্ঞান, তাওহীদের জ্ঞান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান নেই। আল্লাহ দ্বীন সম্পর্কে কোনো আলোচনা নেই। আলোচনা আছে কি? বিভিন্ন কিসসা কাহিনী, এইসব ফালতু কথাবার্তা দিয়ে, ওলিয়া উলিয়াদের কিসসা কাহিনী, অমুক এক বনের মধ্যে চলে গিয়েছিলেন, জঙ্গলে বসবাস করতেন, এটা সেটা আবিজাবি বলে, অমুকে এরকম আল্লাহর ওলিদের কবরের পাশ দিয়ে যাচ্ছে, পরে বললো ইয়া আল্লাহর ওলি আমারে সাহায্য করো, তখন টাকা দিয়ে দিল। মানে এরকম ফালতু, উদাহরণস্বরূপ বললাম আর কি। ওই যে নবীজির একটা ঘটনা আছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল হজের মধ্যে আছে না, 144 নম্বর পৃষ্ঠা দেখবেন। ওই যে মদিনাতে আসছে, খাবার নাই, কিচ্ছু না, নবীজির কবরের কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, মেহমান আপনার, পরে রুটি দেয় নাই। আমি এই ঘটনাকে সামনে রেখে বলি, রুটি দিল, জুস দিল না। কারণ এই লোকটি 3-4 দিন খায় না। 3-4 দিন না খেয়ে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিলেন, উম্মতের প্রতি এরকম দয়া, তিনি এরকম নবী তো আমরা পাই নাই। কোরআন এবং সুন্নাহ যে নবী আছে, সাহাবায়ে কেরামগণ, মুসলমানগণ যে নবী পেয়েছেন, তিনি তো দয়ার নবী ছিলেন, তাই না? রহমাতুল লিল আলামিন ছিলেন। তাহলে সেই নবী যে শুধু তুমি ক্ষুধার্ত, এতদিন পরে তুমি মেহমানদারি চাইছ, উনি তোমারে দিল কি একটা রুটি। রুটি তো কি পানি লাগবে না, জুস লাগবে না, এটা খাওয়া যাবে? সুতরাং এই সমস্ত ফালতু কথাবার্তা, মিথ্যাচার, এগুলোর কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। এগুলো দ্বারা মানুষকে তাওহীদ থেকে বিচ্ছিন্ন করা হয়। এই সমস্ত বই পুস্তক মানুষকে সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর বিশুদ্ধ দ্বীন, আসমানি ইলম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে শুনুন যে ইলমে দ্বীন অর্জনের যে গুরুত্ব কতটুকু, এর মর্যাদা কতটুকু ইলমের, এটা আমি আরেকটি বই থেকে নকল করেছি। যে সেখানে ইমাম সিরাজউদ্দিন আল হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি ইলমের মর্যাদাকে প্রকাশ করেছেন এভাবে। আয়াতটা কি? সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াত, মনে রাখেন, সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ইলাহ, আল্লাহ তাআলা সত্য মাবুদ। এই যুল উলুহিয়া, তিনি উবুদিয়তের একমাত্র মালিক, উলুহিয়াতের একমাত্র মালিক তিনি। এই গুণের অধিকারী একমাত্র আল্লাহ। অর্থাৎ আকাশে জমিনে ইবাদত আর কেউ পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত পাবেন না।
কোন নবী রাসূলগণ ইবাদত পাবেন না, কোন ফেরেশতা, কোন জিন, আকাশে জমিনে কেউ নেই, আল্লাহ ছাড়া আর কোন বস্তু ইবাদত পাবে না, কোন মাখলুকের ইবাদত পাবে না। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। তাহলে ইবাদত পাবেন কে? আল্লাহ। এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, শাহিদ আল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নেই। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? ইবাদত পাওয়ার অধিকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহ এই সাক্ষ্য দিচ্ছেন। এরপরে এই সাক্ষ্যের সাথে তিনি শরীক করেছেন আরো দুটো শ্রেণীকে। এক শ্রেণী হলো আল্লাহ বলছেন ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণ সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীকে তিনি শামিল করেছেন, আল্লাহ বলছেন ওয়াউলুল ইলমি কাইমান বিল কিসত, আহলুল ইলম, যাদের মধ্যে জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান যাদের মধ্যে আছে, এই সমস্ত উলুল ইলম, আহলুল ইলম, আল্লাহ তাআলা তাদেরকে শরীক করেছেন যে তারাও সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা একমাত্র সত্য ইলাহ, সত্য মাবুদ। সুবহানাল্লাহ। এখন এই আয়াত তিনি উল্লেখ করার পরে তিনি বলছেন এই আয়াত প্রমাণ করে ইলমের মর্যাদা এবং উলামায়ে কেরামদের মর্যাদার প্রতি। কেননা ভালো করে বুঝেন কি বলছেন। কারণটা হলো এই, লাউ কানা আহাদুন আশরাফা মিনাল উলামা লা কারানাহু আল্লাহু তাআলা বিইসমিহি ওয়া ইসমি মালাইকাতিহি কামা কারানা আল্লাহু ইসমাল উলামা। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে যদি আলেমের চাইতে বা উলামায়ে কেরামদের চাইতে কোনো ব্যক্তি যদি অধিক সম্মানিত হতো, লাউ কানা আহাদুন আশরাফা মিনাল উলামা, যাদের মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, তাওহীদ সম্পর্কে জ্ঞান আছে। দেখেন তাওহীদের জ্ঞান কিন্তু এখানে এই ফাজাইলের জ্ঞান না, ফজিলতের জ্ঞান না ভাই, তাওহীদ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর উলুহিয়ত সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে যার মধ্যে জ্ঞান আছে। বলছেন যদি উলামায়ে কেরামদের চাইতে অধিক সম্মানিত কোনো ব্যক্তি হতো, তাহলে আল্লাহ তাআলা তার নামটি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সংযুক্ত করতেন আল্লাহর নামের সাথে, ফেরেশতাদের নামের সাথে। যেমনি ভাবে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের নামকে সংযুক্ত করেছেন এই সাক্ষ্যের মধ্যে। সুবহানাল্লাহ। যে উলুল ইলম, উলামায়ে কেরামগণ, আহলুল ইলম, তারাও সাক্ষ্য দেয়। এজন্য ভাইয়েরা আমার, তাওহীদের জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান আর হতে পারে না। তাওহীদের জ্ঞানার্জন যারা করেন তাদের চাইতে সম্মানিত কোনো ব্যক্তি আর হতে পারে না। যে উলামায়ে কেরামদের মাঝে তাওহীদ আছে, শিরিক কোনটি তারা বুঝে, সুন্নাহর জ্ঞান আছে, বেদাত কোনটি তারা বুঝে, তাওহীদ এবং সুন্নাহর দিকে মানুষকে ডাকে, এদের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহর কাছে কোনো আলেম হতে পারে না। আলহামদুলিল্লাহ। বেদাতীদের জ্ঞান অনেক আজে বাজে জ্ঞান, বেদাত কেমনে প্রচার করা যায় সেই জ্ঞান, ভ্রান্ত আকীদা প্রচার করা যায় সেই জ্ঞান। আর এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রষ্ট নষ্ট জ্ঞান, কোরআন এবং সুন্নাহ যেগুলোর অস্তিত্ব নেই, ভুল ভ্রান্ত জ্ঞান, এগুলো যারা প্রচার করে এদেরকে আবার হেলিকপ্টার দিয়ে আমার জাতি নিয়ে যায়। কেন? আমার জাতি অসুস্থ, আমার জাতি ব্যাধিগ্রস্ত, সত্যকে বুঝে না। এজন্য তাদের যেটা ভালো লাগে এটাকে তারা সত্য মনে করে। বলুন নাউজুবিল্লাহ। বলে ওই হুজুরের বক্তাটা খুব ওয়াজ ভালো লাগে, অথচ সে কিছুই জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না, সে নির্দেশ দিচ্ছে ওই হুজুরের ওয়াজটা খুব ভালো লাগে। আরে তুমি কি বুঝো কার ওয়াজ ভালো লাগে, কার সুর ভালো লাগে? তো এইভাবে ব্যাধিগ্রস্ত হয়ে আছে এই জাতি। সুতরাং এই জন্য ইলমের কত মর্যাদা, যে আল্লাহ তার সাথে সাক্ষী হিসাবে আহলুল ইলমদেরকে নিয়েছেন যাদের মধ্যে তাওহীদের জ্ঞান আছে। সুবহানাল্লাহ। এরপরে লক্ষ্য করুন, তিনি আরো বলছেন, আল্লাহ বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তুমি বলো হে আমার রব, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। বলেন আপনারা আমার সাথে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। অর্থ হলো তুমি বলো, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি বলো
হে আমার রব, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। এখন ইমাম লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সিরাজউদ্দিন আল হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি এখন তিনি কি বলছেন? তিনি বলছেন ফালাউ কানা শাইউন আশরাফা মিনাল ইলমি, ফালাউ কানা শাইউন আশরাফা মিনাল ইলমি লা আমারাল্লাহু তাআলা নাবিয়্যাহু লিতালাবিল মাজিদ মিনহু। সুবহানাল্লাহ। বলছেন এই পৃথিবীতে ইলমের চাইতে যদি অধিক সম্মানিত, অধিক কল্যাণকর, অধিক দামি কোন বস্তু যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেন ওই বস্তুটি যেন আল্লাহর কাছে তিনি বেশি করে চান। সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি আদেশ করলেন, হে রাসূল, আপনি আমার কাছে ইলম আপনার বৃদ্ধি হোক, এই বিষয়টি আপনি আমার কাছে চান। সুবহানাল্লাহ। এর মানে প্রিয় ভাইয়ের আমার, পরিষ্কার হয়ে গেল যে পৃথিবীতে ইলমের চাইতে শ্রেষ্ঠ অর্জন আর কিছু হতে পারে না। আপনি অনেক সম্মানিত মানুষ হতে পারেন, কিন্তু জ্ঞান নাই, আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নেই। অনেক টাকার মালিক হতে পারেন, আপনার মধ্যে অসংখ্য অকল্যাণে ভর্তি, আপনি জানেন না। আপনি রাত এবং দিন টাকার জন্য পাগল পারা, কিন্তু জ্ঞানার্জনের সাথে আপনার সম্পর্ক নেই। মনে রাখবেন, আপনার মধ্যে অসংখ্য অকল্যাণে আপনি জর্জরিত, কিন্তু আপনি জানেন না। জানবেন, আজ নয় 10 বছর জ্ঞানার্জন করুন, পরে জানবেন কোথায় ছিলাম আমি সেদিন। 10 বছর পরে বুঝবেন কোথায় ছিলাম আমি, অজ্ঞতার জগতে ছিলাম। এখন যেমন আপনারা বলেন যারা তাওহীদ বুঝেছেন, যে কোথায় ছিলাম তাওহীদ বুঝার আগে, মনে করছিলাম পৃথিবীতে শ্রেষ্ঠ আল্লাহ আমি, এখন দেখি আমার মতো খারাপ মানুষই নেই। আমি মনে করেছিলাম আমি একদম জান্নাতুল ফেরদাউসের সেই কিনারায় পৌঁছে গেছি, এখন দেখি যে আল্লাহ ভালো জানে আমার কি হবে। এটা আপনারাই বলেন, জাগের ইবাদত তাহলে সেগুলো কোথায় গেছে? আগে যে এত কিছু করছি, এখন তো ভয় হইতেছে, এগুলো কিচ্ছু হয় নাই। তো প্রিয় ভাইরা আমার, হেদায়েত পাওয়ার পর আপনি নিজেই বলেন। এজন্য বলি যে আজকে আমাদের মাঝে জ্ঞান নাই কারণে আমরা মনে করি আমরা শ্রেষ্ঠ, আমরা মনে করি আমরা উত্তম, আমরা মনে করি আমি সবচেয়ে ভালো মানুষ, আমরা মনে করি আমি অনেক কল্যাণের মধ্যে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু জানি না যে আমার মধ্যে অসংখ্য অকল্যাণ আমাকে গ্রাস করেছে। আমি অকল্যাণের সাগরে হাবুডুবু খাচ্ছি, কিন্তু এলেম নেই কারণে বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। তাহলে এলেম অর্জন করার দরকার আছে না নাই? সন্তানদেরকে কি শিখাবেন? এলেম শিখাবেন। স্বামী স্ত্রী মিলে জ্ঞান চর্চার দরকার আছে না নাই? না শুধু গীবত করে অমুকে কি করলো, অমুকে কি করলো, এগুলো না। কোনটা আমরা সবচেয়ে উত্তম যেটা ইলম, এটা নিয়ে চর্চা করবো। একটা হাদিস পড়বো, দুইজনে মুখস্থ করবো, অসুবিধা কি? কোরআনের একটা আয়াত পড়েন, মুখস্থ করেন, আলহামদুলিল্লাহ। একজন আরেকজনকে একটা সূরা শিখেন ঘরের মধ্যে বসে। খুদাউদি সারাদিন আজে বাজে কথা গল্প করে কি লাভ? আমাদের কোনো লাভ নেই। বরং আজে বাজে কথা যদি বলেন, শয়তান হঠাৎ করে আপনি আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকবেন, এর মধ্য দিয়ে কোন সময় গীবত করবেন, দুইজনে বুঝবেনও না। গীবত করতে করতে আধা ঘন্টা চলে যাবে। তাহলে আধা ঘন্টা কি ফরজ কাজ করলেন, নাকি নফল কাজ করলেন, না পাপের কাজ করলেন? পুরাটাই পাপ, পুরাটাই কবিরা গুনাহ। গীবত করা কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। প্রিয় ভাইয়ের আমার, এবার লক্ষ্য করুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কথা আপনাদের সামনে বলবো। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর উস্তাদ। তিনি ছিলেন তার জগতে শ্রেষ্ঠ আলেম। তিনি ছিলেন তার গোটা জীবনটাই ইলমে দ্বীন অর্জনের জন্য ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। তার মা এমন একজন মা ছিলেন, সন্তানকে পাঠিয়ে দিয়েছেন, যাও আলেম হয়ে পরে বাড়িতে আসবা। তিনি সেখানে বছরকে বছর কাটিয়ে দিয়েছেন। এবং এরপরে আমার মনে নাই ঘটনাটি, সম্ভবত মাকে উনি আর পান নাই। ইলমে দ্বীন অর্জন করে যখন আসছেন, মাকে মনে হয় পান নাই, এরকম হতে পারে। তো বিষয়টা হলো যে এইভাবে তারা জ্ঞানের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। তিনি কি বলছেন শুনেন। তিনি একটি কিতাব লিখেছেন, মুসনাদ আহমদ, একটা হাদিসের কিতাব। গোটা পৃথিবী বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে অনেক উলামায়ে কেরামদের কাছে গিয়ে গিয়ে 40 খণ্ডের একটা বই, আলহামদুলিল্লাহ। লাইব্রেরিতে যাবেন, মসজিদে নববীতে মুসনাদ আহমদ দেখে আসবেন, দেখবেন যে এই পাশ থেকে নিয়ে ওই পাশ পর্যন্ত 40টা খণ্ড। একটা মানুষ কেমন করে বইটা লিখলো, আবার কিভাবে সনদগুলো তিনি নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। তাদের এই খেদমত যদি আপনি